রান্না সেরে স্নান টান সেরে পুজো দিয়ে এখন বেজে গেছে অনেক বেলা। এতক্ষণ 10-15 মিনিট প্রায় বসে থাকলাম। বসে বসে একটু টিভির চ্যানেল ঘুরিয়ে দেখলাম কি মুভি দেখা যায়। যাই হোক, একটা পেলাম সিরিজ, তো এখন সেটা বসবো। জিয়ার খাওয়া হয়ে গেছে, আমার যেহেতু দেরি হয়ে গেছে ওয়েট করেনি, শ্যাম্পু ট্যাম্পু করলাম। কালকে সানডে, তো তার আগেই করিনি, বহু বাড়িতে থাকলে কিচ্ছু হয় না। যাই হোক, এখন পেয়েছে চরম খিদে, আর সহ্য করতে পারছি না। এখন লাঞ্চটা সেরে নেবো। কী কী রান্না করলাম যার জন্য এত দেরি হলো সেটা দেখাচ্ছি না। ডাল থেকে শুরু করি। এই যে ডাল, বুবুর জন্য মসুর ডাল, পেঁয়াজ রসুন দিয়ে সর্ষের তেল দিয়ে সেদ্ধ। এটা সবাই ভালোবাসে আমাদের বাড়িতে, মিথ্যে কথা বলবো না। এটার সাথে আলু সেদ্ধ মাখা, করলা তিল দিয়ে বেসন দিয়ে ফ্রাই, আচ্ছা খারকন পাতা বাটা যেটা দেখালাম সকালে, বেগুন ভাজা। বুবু যেহেতু চিকেন খাবে না তাই পোচ করে একটু কারির মতন মাখা মাখা, পেঁয়াজ রসুন বাটা দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে চিকেন কারি। আর এইদিকে এক হাঁড়ি ভাত। চলুন আর দেরি না করে এখন চটপট করে খেয়ে নিই। এত কিছু মেনু, এটা দুবেলার আছে, যাতে আমার রাত্রেবেলায় রান্না ঘরে না ঢুকতে হয়। বড্ড আলসে আমি রাতের বেলায়, তো সব কিছু করে রেখেছি যাতে আমার আর জিয়ার চিকেন হলেও চলতো। বাট বুবু তো এগুলো খাবে না, তার জন্য ও যাতে শুধু ভাত না খায় তার জন্য বুবুর জন্য ওই কারি, এটা বাটা বুবু খায় না, বেগুন ভাজা করলা ভাজা ডাল এগুলো। আমরা খাই না তা না, আমরাও সব খাবো। আমি আবার এবেলা চিকেন খেলে রাতের বেলা খাবো না, তো এই জন্য মেনুটা একটু বেড়ে গেল, যার জন্য একটু লেট হলো। যাই হোক, সব কাজ সেরে এখন আমার খাওয়ার পালা। চলুন ঝটপট করে টেম্পটিং এই লাঞ্চগুলো সেরে নিই। আমি নিয়েছি এবেলা চিকেন 2 পিস নিয়েছি, একটা উইং পিস আর একটা এমনি হাড়ালা পিস। বাটা নিয়েছি, আগে এটা দিয়ে খাবো, লাস্টে বাটাটা। পেঁয়াজ লঙ্কা লেবু সাথে চাটনি কাল রাতে করেছিলাম, কি বলে আমসত্ত্ব আর তেঁতুল দিয়ে। এত অসাম হয়েছে, জেলি জেলি করে রেখেছি যাতে অনেক দিন রেখে খেতে পারি। সাথে আছে পাঁপড় ভাজা। চলুন লাঞ্চটা জমিয়ে একটু এনজয় করে নিই, তারপরে একটু শুয়ে পড়বো, কারণ ভীষণ টায়ার্ড। তবে কলাগুলো কবে থেকে আজকে রেখে মনে হচ্ছে কখন খাবো। ভীষণ প্রিয় আমার কলা, মালভোগ কলা। ওকে, লাঞ্চটা এনজয় করে নিচ্ছি। আমি জানি সবার এতক্ষণে লাঞ্চ হয়ে গেছে, আমি আজকে খুবই লেট, তার জন্য কিছু করার নেই, লেটে লেটে লাঞ্চ এনজয় করি। দেখুন প্রচণ্ড জোরে ঝড় চালিয়েছে। এই জাস্ট বুবু আমাকে খবর দিল যে হ্যাঁ, ওখানে ওদের অফিসের ওখানে প্রচণ্ড ঝড় চালিয়েছে। হ্যাঁ, ওই যে গাছটা দেখুন কীভাবে, বাবা নারকেল গাছ, এই অবস্থা। নিচে জলের ড্রামের গাড়ি এসছে, কার বাড়িতে সবাই ড্রাম নিচ্ছে। আর বাইরের ঝড় দেখে তো আমি ভয়ঙ্কর অবস্থা, বাবা বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড়ের সাথে বৃষ্টিও চলে এলো। দেখুন বাবা, বৃষ্টির আওয়াজ পাচ্ছেন? ও মাই গড, জোরে বৃষ্টিও চলে এলো। প্রচণ্ড জোরে ঝড়ের সাথে বৃষ্টি, আর ভাবা যায়? জাস্ট খবরটা পেয়ে আমি জিয়াকে বললাম, বাইরে দেখতো মা ঝড় হচ্ছে নাকি। জিয়া বললো এসে, না মা কোনো ঝড় হচ্ছে না, জাস্ট হালকা হাওয়া। মুহূর্তের মধ্যে জিয়া আবার ডেকে বলছে, মা শিগগিরই চলো, প্রচণ্ড জোরে ঝড় শুরু হয়ে গেছে। সত্যিই তাই, কথা আর কাজ। এসে দেখি বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বাবা এত জোরে। এই দেখুন কি জোরে, জলের দমকা হাওয়া। এত দূরে দাঁড়িয়ে আছি তাও শুরু হয়ে গেছে। বাপরে বাপ, জিয়া আজকেও পাপার কাছে মেলায় যেতে চেয়েছিল, পাপা একটু মেলায় নিয়ে যাবে। এখানে দেখুন বৃষ্টির ঝঞ্ঝাটা কিভাবে আসছে, প্রচণ্ড জোরে ঝড় হচ্ছে। হাওয়ায় বৃষ্টির ফ্লোটা কেমনভাবে পড়ছে, মনে হচ্ছে আছড়ে পড়ছে একেবারে। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে,
প্রচণ্ড ঝড়ে ঝড় শুরু হয়ে গেছে। বৃষ্টি এত দূরে এসে পৌঁছে গেছে, দেখেছেন? সব থেকে আমি আলোতে বুঝতে পারছি ঝড়ের সেটা ফ্লোটা এখানটাতে। আমার ঠান্ডা না, ঘরে ঢুকে দেখ। গুড ইভিনিং এভরিওয়ান। ঝড় দিয়ে শুরু করলাম আজকে সন্ধ্যাটা। দেখুন সন্ধে টন্ধে দিয়ে আসছি। এইদিকে আমার মা পড়ে উঠলো, সার পরিয়ে গেছে। যে ওর দেখুন চুলটা কত বড় হয়েছে, আর সেটাতে বেনি কি ডিজাইনে বেঁধেছে, বেলুন শেপে। ও মাই গড, বেলুন শেপে বেনুনি। কলাগুলো দেখে এখনই লোভ হচ্ছে, মনে হচ্ছে সবগুলো একসাথে খেয়ে নেবো, বাট জল খেয়ে পেট ভরে গেল। ওইদিকে ও বানাচ্ছে আটা নুডলস। এই নুডলসটা কিন্তু আমার মেয়ে নিজে হাতে আটা মেখে তৈরি করেছে, ঠিক আছে? এটা কিন্তু কোনো কেনা নুডলস না। এটা বানিয়ে একদম চিল্ড ওয়াটারে রেখে দিয়েছে যাতে একটু শক্ত হয় সুন্দরভাবে। কত বুদ্ধি বাবা! আর ওইদিকে ওইটার তার কি বলে রেডি করছে সবজি টবজি কী কী, পেঁয়াজ ক্যাপসিকাম নানা সস দিয়ে কী দিয়ে কত ধরনের চাইনিজ খাবার বানাতে পারে। এদিকে বসে গেছে আমার চা। তো ধৈর্য নেই, দাঁড়িয়ে না থেকে কমিয়ে দিয়ে গ্যাস কষতে দিয়ে আমি চলে যাচ্ছি এখন বেডরুমে, তাই না মাম্মা? আমি যাই বেডরুমে, এবার বিছানাটা চেঞ্জ করব, চাদর যাই। হ্যাঁ, দেখাবো পরে। আমাকে আর কত দেখবে আমার দর্শক, আমাকে আর কত দেখবে, সবাই তোমাকে দেখে। বাইরে ঝড় থেমে গেছে। মা বারান্দায় এখন যাস না, হ্যাঁ? বারান্দাটা পরে মুছে দেবো, জল আছে তো। যাই এখন বিছানার চাদর টাদর পাল্টে নিই। সকাল থেকে সময় করে আর উঠতে পারছি না, অন্ধকার। বসে গেলাম এক কাপ চা নিয়ে। এত কুলি মজুরি করার পরে পেলাম এক কাপ চা। বিস্কিটগুলো খেয়ে নিয়েছি। চা করে টোরে রেখে ঢেকেই আসছি। বিছানার চাদর টাদর সব পাল্টে নিলাম। চাদর দুটো আর ভাঁজ করার সময় পেলাম না, ইচ্ছে হলো না, ঘেমে লিটারেলি স্নান। সমস্ত পাল্টে টাল্টে এখন চাটা নিয়ে বসেছি। আর ভালো লাগছে না, এসিটা ছেড়ে। জিয়া বলছে মা ওই ঘরে এসে বসো, টিভি দেখি। আমি আর পারবো না বাবা। এই যে বাবার ফোন চলে এসছে, একটু কথা বলি। আর বৃষ্টি থেমে গিয়ে বারান্দায় এলাম, গাছগুলো দেখি কি ভাল লাগছে বলুন। আর এই আমার স্টার জ্যাসমিন থেকে যা গন্ধ বেরিয়েছে, সুগন্ধ অপূর্ব, সাথে এটার ফ্রেগ্রেন্স বুদ্ধজুই, সব মিলিয়ে যেন গন্ধে একাকার আমার বারান্দা। এত সুন্দর লাগছে। কাল দুটো পার্পল জবা ফুটবে, এই যে এই একটা দুটো, আর এটাতে তো গোলাপি লালে ভরে গেছে। আর এই লাল জবাও ফুটবে কালকে দুটো, ওই আর একটা করি বড়। আজকে একসাথে লাল 4টে জবা ফুটেছে। এইভাবে ফুল ফুটলে কত ভালো লাগে। এই একটা ছোট্ট হওয়া ফুল ফুটে আছে, এই যে। আরগুলো করি রেডি হয়ে এসছে, আবার এরপরে হবে এক ঝাঁকে অনেকগুলো। দেখি তো পাহাড় দেখা যায় নাকি। না, আজ পাহাড় দেখা যাচ্ছে না। না না না, দেখা যাচ্ছে। এই দেখুন ঝিরিঝিরি লাইট টিক 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 করছে একটু একটু করে, ওটাই কার্শিয়াংয়ের পাহাড়ের লাইট। হ্যাঁ, দেখি রাস্তা ভিজে সুন্দর টেনে গেল। আমাদের এখানে জানেন জল জমে না, যতই জোরে বৃষ্টি হোক ফটাফট জল টেনে যায়, রাস্তা টনটনে হয়ে যায়, জল জমে থাকে না রাস্তায়, যেটা আমার বড্ড ঘেন্না লাগে। চেয়ারগুলো ভিজে গেছে। এই গাছগুলো সব ছিল ওই সাইডের রেলিংটাতে, বললাম আপনাদের। ওখানে ছোট ছোট গাছগুলো শিফট করে দিয়েছি, কারণ এইগুলো জলে ক্ষতি হচ্ছে না। আর ওই নয়নতারাগুলো জলে পচে যাচ্ছে, বৃষ্টির জল ওদের জন্য খুব ক্ষতিকর, তাই ওদের এখানে শিফট করতে বাধ্য হলাম। দেখতে কি ভালো লাগছে, ফুলে ফুল। ঘরের সোফা থেকে বসে আমি যখন ওদের দেখি, মন প্রাণটা শান্তি হয়ে যায় জানেন। কি ভালো লাগছে গন্ধটা, যে বলার কথা না। দেখেছেন কতটা লেয়ার এই ফুলের। এই দুটোই লাস্ট ফুটবে, এটার ডগাটা ছেটে দিব, বাকি গাছ পুরো ছেটে দিয়েছি, আবার এই গোড়াতেই গুজে দিয়েছি। এই একটা ডালে দেখুন আবার গড়িয়ে এসছে, খুব
ভালো ছোট্ট গাছটাতে 50 টাকার ঠেলা থেকে কেনা রাস্তার সার্ভিস দিচ্ছে। খুব খুশি আমি এই গাছটা পেয়ে। আর এইদিকে গাছগুলো দেখি, দেখা যাক এরা কতদূর সার্ভিস দেয় আমায়। যাই এবার ঘরে গিয়ে বসি। বুবু রওনা হয়ে গেছে, প্রায় পৌঁছে যাওয়ার সময়ও হয়ে গেছে, চলে আসবে। রাত এখন বেশ ভালোই হলো, এখন প্রায় বাজে 9টা। কাজকর্ম সব সেরে রেখেছি, আর বলেছি রাতের রান্নাও আমার সারা আছে। তা আপাতত আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। বুবু এখন চলে আসবে, ওকে চা খেতে দিব, হয়তো ওর জন্য ওষুধও নিতে যাব। আপনারা জানেন বুবু সুগারের পেশেন্ট, তো মান্থলি ওষুধগুলো আনতে হয়। ওষুধ সবসময় স্টকেই রাখার চেষ্টা করি, আর যদি কোনো সময় স্টক থাকতেই আমি বুবুকে বলি চলো চলো আনতে যাই। ও মাঝে মাঝে ডিলে করে, আজ না কাল, কাল না, এগুলো টাকার কথা, এক্সকিউজেস থাকে, তাও জোর করে নিয়ে যাই। তো আজকে বলবো, জানি না যাবে কি না। তো যদি যায় রাতে ওষুধ আনতে যাব, আর বাজারঘাট কালকে সকালেই করব, যেগুলো বাজার করতে হবে। টুকটাক আজকে বাড়ি থেকে নিয়ে নিয়েছি, আর দেখা যাক কালকে কি করি, সেই বুঝে বাজারঘাট করতে যাব। বাকি সবই আছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। জিয়া ওই ঘরে পড়তে বসেছে আমার বকা খেয়ে। তো কাল দেখা হবে নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে। টিল দেন আপনারা খুব ভালো থাকবেন। বাই, গুড নাইট। এই দেখুন বুবু কি এনেছে অফিস থেকে ফেরার পথে। আমার ভীষণ প্রিয় একটি ফল, এটা হচ্ছে আইস অ্যাপেল। এই যে, মানে হচ্ছে যেটা আমরা ছোটোবেলায় বলি কচি তালটা, এটা আমার ভীষণ প্রিয়। এটা দাঁড়ান, আরেকটা নিয়ে এসছে। টোটাল 5টা 100 টাকা করে নিয়ে এসছে। ভীষণ ভীষণ খুশি, এটাকে এখন ছাড়াবো আর খাবো, আমার ভীষণ ভালো লাগে। ওইদিকে চা গরম বসিয়ে দিয়েছি, বুবু চলে আসছে, এটা রেডি করি এখন খাবো। ওয়েলকাম ব্যাক টু ফেমিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে সানডে, আজকে বুবু বাড়িতে আছে। এখন ঘুম থেকে উঠলো, এখন বাজে 9:15। আমি উঠে গেছি 8টাতে পাক্কা। আজকে যেহেতু বুবু বাড়ি গেছে, তাই বাইরের ওয়েদার অ্যাজ ইট ইজ, সূর্যমুখী ফুল ফুটে গেছে, প্রচণ্ড রৌদ্র আজকে বাইরে। যাই হোক, সকালবেলা উঠে বাসি কাজ টাজ সেরে গাছে জল দেওয়া হয়ে গেছে। এখন গিয়ে চা খাবো, চাও তৈরি। বুবু উঠে গেছে, এখন চা খাবো দুজনে বারান্দায় বসে ভাবলাম কয়েকদিন ধরে এত সুন্দর ওয়েদার, শান্তিমতো চা খাওয়া যায়। কিন্তু দেখুন কি অবস্থা, দেখুন কি রৌদ্রের তাপ। আজকে 4টে জবা ফুটেছে, দাঁড়ান, বারান্দাতে জল ভর্তি। এই যে, এই হলো আমার পার্পল জবা। এই যে আর একটা, এটা ফুটেছে 2টো, আর রেডগুলো ফুটেছে 3টে। এই যে একটা, এই যে একটা, আর ওই নিচের দিকে একটা আছে। 3টে ফুটেছে আজকে। এই যে বারান্দায় জল পড়ে রয়েছে, জাস্ট কাছে জল দিলাম, ডান্টাটা দিয়ে মুছে নিই। সকালবেলায় উঠে গাছে শুকনো দেখলে মনটা বড় খারাপ হয়, তাই গাছে জল না দিলে শান্তি নেই। সব জল সোক করে গেল। এই জন্য এই ডান্টাটা, মানে এই মপটা আমার এতটাই প্রিয়। এটাতে আপনার হাত লাগাতে হবে না, কিছুই করতে হবে না, জলটা সোক করে যায়। স্পেশালি বাচ্চা কাচ্চা যার ঘরে আছে তার জন্য তো এই মপটা ভেরি এসেনশিয়াল। রোদ্রের দিকে তো আর যাচ্ছি না, অন্ধকার অন্ধকার আসছে, বাট রোদ্দুরটা প্রচণ্ড আছে। যাই চা নিয়ে আসি, আর বারান্দায় এই সুদিং হাওয়াটা আর এই ফুলের বাগানটা এনজয় করি। বাজারের ভিড়টা একটু দেখুন, সব ফলের দোকানের লিচুর বাগান, পুরো ভিড়। বুবু গেছে পেঁপে দাম করতে। বাজার সেরে আসলাম, একবারে সকালের ব্রেকফাস্টটাও নিয়ে এলাম। জিয়া বলেছে আজকে স্যান্ডউইচ খাবে, তাই গ্লেনারিস, প্রধাননগরের গ্লেনারিস থেকে আমরা চিকেন টিক্কা স্যান্ডউইচ, আর বুবুর জন্য
ওয়াও, বুবুর জন্য চিজ স্যান্ডউইচ। বুবুরটা কোথায়? ও, এই নিয়ে এলাম। আর বাকি বেসিক সবজি বাজার, চিড়া, মুড়ি এনে ঢেলে ফেলেছি। মার জন্য পেঁপে, ভেন্ডি, ধনেপাতা, লেবু, গন্ধরাজ। আর এইদিকে মাশরুম। ইয়েস, মাশরুমের দুটো প্যাকেট তো, দুটো দুটো বেবি। এই যে মাশরুম দুটো, আলু, পেঁয়াজ, পেয়ারা, ওয়াশ। এই তো বাজার ঘাট আজকে। আর এইদিকে বাড়িতে ঢোকার সময় এই যে পেয়ারা। এইদিকে বাড়িতে ঢোকার সময় এইদিকে বলেছিল বুবু চিকেন দিয়ে সামথিং খাবে। আমি বললাম দূর, আর চিকেন আছে আবার, তাই একটু মাটন নিয়ে এলাম, মাটন করবো, মাটন ভুনা। এদিকে আসার সময় পাশের বাড়ির দাদাকে বললাম একটু গাছ থেকে আম পেড়ে দাও, অত উঁচু থেকে পড়েছে তো কেটে গেছে। এই যে 3টে আম, এটা দিয়ে কি হবে বলুন তো? আম বাটা। ঝটপট করে রান্না বান্না শুরু করি এবার। আগের থেকে টেস্ট টোটাল ডিফারেন্ট হয়ে গেছে। আগেরটা চিকেন টিক্কা স্যান্ডউইচ, যেটা আমি আর জিয়া পছন্দ করি, বেশ ঝাল ঝাল স্পাইসি। হ্যাঁ, গ্লেনারিজের, অবশ্যই সেটা আমি প্যাকেটেও দেখিয়েছি। গ্লেনারিজের প্রধাননগরে যে আউটলেটটা আছে সেটাতে আমার মোস্ট ফেভারিট ছিল। বাট আজকে খেয়ে সবার ফার্স্টে জিয়া ফিডব্যাকটা দিল যে মাম্মা এইটাতে একটা মিষ্টি ফ্লেভার চলে আসছে। তারপর বেশি মেয়োনিজটা আছে, যার জন্য একটা টক ফ্লেভারও আছে, আর মিষ্টি। সেই যে চিকেন টিক্কা স্যান্ডউইচের যে একটা ফ্লেভার ছিল, যেটা আমার পছন্দ ছিল, এখন আর নেই, অন্যরকম হয়ে গেছে। এনিওয়েজ, তাও মোটামুটি আমি ওই বাকি সাদা চিজ স্যান্ডউইচ বলুন বা প্লেন চিকেন স্যান্ডউইচ বলুন, ওগুলোর থেকে আমার কাছে এখনও ভালো লাগে। যাই হোক, খেতে পারি, কিন্তু আগেরটা বেশি ভালো ছিল। এটা গ্রিল করে আমরা নিয়ে এসেছি, বাটার দিয়ে, এটা দিয়ে গ্রিল করে ওখানে রেডি করে। এই হলো আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট। এবার লাঞ্চের মেনুতে তো মাটন ভুনা হবেই। আর দেখি কি করব, কালকের কিছু বেশ তরি তরকারি রয়ে গেছে, তাই হালকা ফুলকাই করবো। কালকে চিকেন আছে, ডাল আছে, অমলেট কারি আছে, অমলেটটা পোচ কারি ওটাও আছে, তো এই জন্য হালকা ফুলকাই করবো। অলরেডি বেলা 11:15 বাজে। এটা খেয়ে এখন রান্নাঘরে ঢুকে যাব। আর কাঁচা আম গাছ থেকে পেড়ে দেখালাম, সেটা বাটা হবে। চলুন ঝটপট করে খেয়ে তারপর কাজে লেগে পড়ি। এসে গেছে মাটনের তেল, গোটা গরম মশলা, তেজপাতা, একটা বড় এলাচ, আর হচ্ছে দারচিনি। এদিকে পেঁয়াজ কুচি, আর এদিকে এটা ম্যারিনেট করে রেখেছি সরষের তেল, নুন, হলুদ, জিরে গুঁড়ো, আর হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা। ব্যাস, এই পেঁয়াজটাকে ভুনা করে তারপরে এটা দিয়ে দেবো। ঝটপট করে এটা বসিয়ে দিই। না, আলু ভেজে দিলে না শক্ত হয়ে যাবে। আলুটা তো গোটাই দেবো, গোটাই তো দেবো, গোটা রাখছে না? হ্যাঁ, গোটা দেবো। তাহলে আলু যদি গোটা দেই, ওই যে ওখানে আছে, আমি নিয়ে নিই, ওটা তো লাস্টে দিব কষানোর পরে, ওই জন্য। আলু যদি গোটা দিই সেক্ষেত্রে কি, না না, উপরে উপরে নিই তো, আমি তো নিয়েই নিই আলু, আমি তো সবাই পেঁয়াজ নিলাম। আলু যদি দেই গোটা গোটা, তাহলে একদম কষিয়ে রেডি করে জল ছাড়ার আগে আলুগুলো দিয়ে জল দিয়ে দেবো। আর আলু যদি ভেজে নিই মাংসের, তাহলে সেই মাংসের আলু না শক্ত হয়ে যায়। করা যায় যদি, কারণ প্রেশারে সিটি দেবো তো আলু গলে যেতে পারে, সেই জন্য একটু ভেজে নেওয়া যেতেই পারে। ঠিক আছে, এর মধ্যে একটু ভুনা করে নেবো, পেঁয়াজের সাথে ভুনা হয়ে যাবে তাহলে শক্ত। এই যে মাটনটা পারফেক্টলি কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, যে তেলের বাবলসগুলো দেখা যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেবো আলু। 3টে গোটা গোটা আলু দিয়েছি, হালকা ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এই দিয়ে দেবো গরম জল। বাস, খুব বেশি দেবো না, তাহলে একেবারে প্রেশারে তো ঝোল টানে না, একবারে ঝোল ঝোল বেশি হয়ে যাবে। আবার কম জল দিলে প্রেশারে পুড়ে যায়, সেই জিনিসটা খেয়াল রাখতে হয়। তাছাড়া প্রেশারে আপনি যেমন চাবেন কষা কষা রান্না করতে পারবেন। জলের পরিমাপটা ঠিক দিতে হবে। এবার নুন ঝাল চেখে
প্রেশারটা আটকে দেবো, 4টা হুইসেল দিয়ে দেবো। রান্নাবান্না শেষ করে এই যে লাদ খেয়ে বসে আছি, কারণ জিয়া এতক্ষণ স্নান করছিল, জিয়া জাস্ট বেরোলো। তারপর ধাক্কাধাক্কি চলছে, কে আগে স্নানে যাবে, বুবু না আমি। তা আমি বললাম আমার রান্নাবান্না সেরে 10 মিনিট রেস্ট লাগবে, কোমরটাকে একটু রেস্ট না দিলে স্নান করতে গিয়ে কোমর বেঁকাতে পারবো না, এত কোমরে ব্যথা। তাই জন্য বসে আছি। এখন দেখি বুবুই আগে উঠে গেল, ও স্নান করে আসুক তারপরে আমি যাই, তাহলে আরও 10 মিনিট সময় পেয়ে যাবো। যাই হোক, এখন বাজে দুপুর 2টো, স্নান করে এসে আমার পুজো দেওয়া আছে, তারপরে খাওয়া দাওয়ার পর্ব। আজকে ইচ্ছে আছে বিকেলবেলায় মেলাতে যাবো, রবিবারের ভিড় আপনারা তো জানেনই, বৈশাখী মেলাতে মনে হয় মারপিট লেগে যাবে, এমন ভিড় থাকে। তো যাই হোক, যদি আগে ভাগে যেতে পারি তাহলে একটু মেলাটা দেখতে পাবো, তাহলে খুব ভিড় হওয়ার আগেই আবার বেরিয়ে আসতে পারবো, সেটাই মানে ইচ্ছে আছে। জানি না কতদূর সাকসেসফুল হব, যদি তাড়াতাড়ি সেরে যেতে পারি তাহলে বেটার। তো ওই জন্যেই ইচ্ছে করে যাই। কালকে শ্যাম্পু ট্যাম্পু করে রেখেছি, কিন্তু চুলটা চিপকু হয়ে গেছে, কী করবো, চুল ছেড়ে আমি কোনো কাজ করতে পারি না। স্নান টান ছেড়ে আসি, এসে ঝটপট করে খাওয়া দাওয়া করে বিকেল বিকেল বেরিয়ে যাবো। রান্নাবান্নার মধ্যে আজকে করলাম মুসুর ডাল পাতলা করে, তারপর বেগুন ভাজা, পাঁপড় ভাজা, 1 ডাব্বা ভেজে রেখেছি, জানি না 2 দিনও যাবে কি না, আর মাটন কারি মাখো মাখো। প্রেশার কুকারে তো বেশি কষা কষা করা যায় না, তাই এই রান্নাবান্না। ও আরেকটা করেছি আম বাটা, আম, রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা, সুপার লাগে খেতে। তবে গাছের আম পেড়ে আজকেও করলাম ঠিকই, কিন্তু আমটা টক নেই সেরকম, যার জন্য একটু লেবু ইউজ করতে হয়েছে। আর আমাদের যে কোনো বাটাতে একটু টক না হলে আমাদের কারোর পছন্দ না, তো ওই জন্য টক ইউজ করে টকের জায়গায় লেবুটা দিলাম। আর যদি আমটা খুব টক থাকতো তাহলে তো আমার এটা ইউজ করতে হতো না। যাই হোক, ওই সব করে তারপরে বাটাটা করলাম, সুপার হয়েছে বাটাটা। এখন শুধু খাওয়ার অপেক্ষা, খাওয়ার সময় দেখাবো মাটনের চেহারাটা। আমিও যদিও খুলে প্রেশার কুকার দেখিনি। চলুন ঝটপট করে স্নান সেরে আসে, আর বুবুকে ধাক্কা দিতে থেকে স্নান করতে বেরো, যাও যাও। জিয়া তো পাক্কা 1.5 থেকে 2 ঘন্টা সময় নিল, দেখি এখন বুবু কয় মিনিট সময় নেয়। বুবুর বেশি সময় লাগবে না, জানি না, আবার বলা যায় না, বেশি প্রশংসা করলে দেখা গেলো আজকে 1 ঘন্টা সময় লাগিয়ে দিল। ওকে টাটা, বাই বাই। টান সেরে চলে এলাম ফুলের সাজিয়ে নিয়ে ফুল তুলতে। দেখি আমার বারান্দার গাছে আজকে কী ফুল ফুটেছে, এই যে বললাম এটা তুলে নিই। এবার তুলবো লাল জবা। আনাদার ওয়ান, 2টো 3টে। এটা যদি গাছে ছেড়েও দিই শুকিয়ে যাবে এক বেলাতে, তার থেকে বেটার ফুলটা তুলে নেওয়া, তাই না বলুন? নীলকণ্ঠ ফুল ফুটেছে, আর কালকেও ফুটবে। এই যে ঝুমকা জবা কুড়ি চলে এসছে, কত বড়। আচ্ছা, আর কোনো ফুল ফুটেছে ওইদিকে? জবা না। আর এই যে তুলে নেব জাসমিন ফ্লাওয়ার, এটা প্রায় শুকিয়ে এলো, এটা ফেলে দেবো, তরতাজাটা তুলে নিচ্ছি, ব্যাস এই হয়ে যাবে আমার আজকের ফুল, যথেষ্ট, তাই না? আর দেখি এই একটু নয়নতারা নিয়ে নিই, আর হ্যাঁ গোলাপি নয়নতারাগুলোই নিই, লালগুলো রেখে। চলুন ঝটপট পুজোটা সেরে ফেলি, তারপরে বুবু গেছে খাবার টাওয়ার গরম করতে। ঠিক আছে, নিয়ে চলে এলাম এই যে 1 হাঁড়ি ভাত, মাটনটা দেখাচ্ছি, আউচ, এই যে মাটন, এটাকে এখন বুবু গরম বসাবে। আচ্ছা, এই হলো পাতলা করে মুসুর ডাল, বেগুন ভাজা, লেবু লঙ্কা পেঁয়াজ, এই হলো জিয়ার চিকেন যেটা কালকে করেছিলাম, এই হলো বুবুর কোচ কারি, এটা কালকে করেছিলাম, এই যে চাটনি, এটাও আগের দিন করেছি। আর এই ডাব্বাটাতে আছে আম বাটা, এটা একটা ডাব্বার মধ্যে রেখেছি, এটা হচ্ছে আম ধনে লঙ্কা রসুন বাটা, ওটা ব্যাস।
এই রান্নাবান্না আর ডাব্বা ভরা পাঁপড় রয়েছে। চলুন ঝটপট লাঞ্চটা সেরে নিই। মেলাতে যাব উদ্দেশ্যে রেডি হয়ে বেরোলাম সবাই মিলে। গাড়ি কিছুতেই স্টার্ট দিল না, সেই ব্যাটারি ডাউন। এতক্ষণ ধরে বুবু চেষ্টা করলো, হলো না। লাস্টে এখন ডিসিশন হলো, যেহেতু ওটা আমার বাপের বাড়ির একদম কাছে, তাই এখন বাইকে করে যাব। বুবু ডবল বার দিয়ে আসবে, ডবল বার আমাদের নিয়ে আসবে। তাই যাই এখন আমরা, দেখি। এত বড় কড়াইতে চাল, এত বড় কড়াইতে দুধ চাল হচ্ছে। ওয়াও, আমার তো মনে হচ্ছে সব দোকানে ঢুকে ঢুকে সব কিনে থেকে। চা খাবো আগে, কোথায় চলে গেলো, ঢেকেই রেখেছে। ওয়াও, দাদা তুই আগা আগা পাপার সাথে। বাবা, আজকে সানডের গ্যাদারিং, মাই গুডনেস, বহু বছর পর সানডেতে মেলা হয়। রাইড এখন দিলে যায়। দাঁড়া, আমি সামনে গিয়ে ভিডিও করে নিয়ে আসি। দাঁড়া দাঁড়া, পাপাকে বল 2 মিনিট দাঁড়াতে। ও পাপা কি করবে? Oh my God, ये बकवास है। মেলা থেকে বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 10:30 প্রায়। ভীষণ টায়ার্ড হয়ে গেছি গরমে। মেলা থেকে ডাইরেক্ট গেছি বাড়িতে, আরও তাড়াতাড়ি আসতে পারতাম, সেখানে লেট হলো। আজকে বাড়ি থেকে বেরোনোর সময়ই কাণ্ড, গাড়ি কিছুতেই স্টার্ট হলো না। এইবার 3 জন গাড়ি ছাড়া বাইকে আমাদের হয় না। তারপর প্রায় আধা ঘন্টা গ্যারেজে গাড়ি স্টার্টিং প্রবলেম ট্রাই করেই যাচ্ছে। ব্যাটারি হয়তো ডাউন হয়ে গেছে বা কিছু। গ্যারেজের ছেলেটাকে ফোন করে বললো গাড়ি ধাক্কা দিয়ে বাইরে বের করলে স্টার্ট হয়ে যাবে। এখন ওগুলো কে করতে যাবে? তারপর আমি বললাম ছেড়ে দাও, দরকার নেই। তারপরে অপশান হয় এক টোটো, আদারওয়াইজ বাইকে করে 2 বার ছেড়ে আসা। যাই হোক, বাইকে করে ডবল ক্যারি করেই গেলাম। ডবল বার বুবু দিয়ে আসলো। তারপর ওইভাবে মেলাতে আমি আগে গেলাম, মেলাতে ঢুকে গেলাম। মেলাতে ঘুরতে ঘুরতে ওরা চলে এলো। তারপর যাই হোক, মেলাতে ঘুরে টুরে গেলাম মার ওখানে, গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বসে তারপরে জিয়া আগে এলো, পরের বার আমি এলাম। তারপর ওখান থেকে এসে এই জাস্ট বাড়ি ঢুকেছি। কী কী কিনেছি ফটাফট আপনাদের মেলা থেকে দেখিয়ে দিই। এগুলো তো পরে কিনেছি। এটা মানে মেলা থেকে কিনিনি, এটা বাড়িতে ফেরার পথে হংকং মার্কেটের হয়ে এলাম। তো সেখানে একটা দোকান বসে, সব রকম দামের সব রকম কিছু আছে। ওই দোকান থেকেই এটা নিয়েছি 2টো এভেলাইজ, ওটা ব্রেসলেটগুলো, আর এই যে চুলের গার্ডার, এগুলো হেয়ার ব্যান্ডগুলো, এগুলো নিয়েছি। আচ্ছা, আর মেলা থেকে নিয়েছি অনেক কিছু, সেটা দেখাচ্ছি। ও আর আসার সময় আমার বিয়ের পর যে আমার সংসারের সমস্ত কিছু, যেই কাকুর দোকান থেকে আমার সূত্রপাত, সেই কাকুর দোকান থেকে তামার এই পাত্রটি কিনেছি ঠাকুরের জন্য। অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল, কিন্তু আশেপাশে আর এখানে যাওয়া হয় না। আজকে যখন গেলাম, ওই কাকুর ওখানে সব কিছুই পাওয়া যায়। থানা বাজারের একেবারে শিলিগুড়ি থানার অপোজিটে গলিটাতে লেফটেই কাকুর দোকান, বাসন যার যেরকমই কিছু লাগবে ওই এক দোকান, কাকুর দোকান থেকে। এনিওয়েজ, ওখান থেকে মেলা থেকে কী কিনেছি দেখাচ্ছি। মেলা থেকে অনেক কিছু কানের ছানের কিনেছি, এগুলো সব জিয়ার দেখাচ্ছি। এই যে এরকম 2টো কানের কিনেছে জিয়া, ওর জন্য একটা, সেম আরেকটা কিনেছে ওর ফ্রেন্ড আর্চনার জন্য। এটা 2 জোড়া কিনেছে। এগুলো 40 রুপিস করে, ওই দোকানে সবই 40 রুপিস। এই একটা ব্রেসলেট, এটা একটা কিনেছে জিয়া নিজের জন্য।
হচ্ছে রোজ গোল্ড কালারের। সেম সেম দুটো। এই একটা কানের কিনেছে জিয়া নিজের জন্য। এই একটা পেন্ডেন্ট উইথ চেন, এটা কিনেছে একটা জিয়া নিজের জন্য। তুমি ওগুলো কি নিয়ে বসে ছেড়ে দাও না, কি হয়েছে? এই হলো এই পোটলাতে জিয়ার কানের এগুলো। বুবু কিনেছে এই একটা স্পঞ্জের টুকরো, যেটা কিচেনে গ্যাস মোছা, কোথাও জল পড়ে গেল তুরন্ত সোক করে যাবে এরকম একটা। এটা 100 টাকা নিয়েছে না বুবু? এটা একটা নিয়েছে, এটা বুবু নিয়েছে। বুবু আরেকটা জিনিস নিয়েছে, সেটার ভিডিও ওর মধ্যেই আছে মেলাতে, ডেফিনেশন, যে এই দুটো লিকুইড, এটা হচ্ছে পান, বিড়ি, রজনীগন্ধার দাগ সব কিছু চলে যাবে। ওই বটলটাই ঢুকিয়ে দিচ্ছে, অন্য ফ্রেশ বটল দিত ইউজ করে দিচ্ছে। আচ্ছা, আর এটা এটা সব কিছুতেও যাবে। এই দুটো মিলিয়ে স্টেন পেনের দাগ বা কিছু লাগলো সেটা, স্টেন রিমুভার। এই দুটো 100, এই দুটো নিয়েছে 100। এই গেল। সব থেকে বেস্ট পার্ট এটা কি, এটা এটা হচ্ছে খুন্তি। এই খুন্তি আমি ফার্স্ট দেখেছি কাঠের প্লাস স্টেইনলেস স্টিলের। এটা দেখেছি আমি বাংলাদেশের নানান ব্লগের, তাদের হাউসওয়াইফরা এটা ইউজ করে। আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে বলার কথা না। ওদের কাছে কাঠেরও খুন্তি এরকম স্টাইলটা এইরকম, আমার তখন থেকে দেখে পছন্দ। আজকে থ্যাঙ্কস টু বুবু, এটা মেলাতে গিয়ে বুবুই দেখেছে এটা। আমি অন্যান্য কিছু দেখে যাচ্ছি, যা হয় মেলাতে আমার বলে মানে আপনাদের কি বলবো, বৈশাখী মেলাটা আমার কাছে এতটাই প্রিয়। মনে হয় প্রচুর টাকা নিয়ে যাবো, সব দোকানে ঢুকবো, প্রতিটা দোকানে ইচ অ্যান্ড এভরি দোকান আমি ভিজিট করব, আর প্রতিটার থেকে অনেক কিছু করে কিনবো, ভীষণ ভালো লাগে। যাই হোক, এমন না আমার ঘরে কিছু নেই, প্রচুর কিছু আছে, সব কিছু অপশান আছে। তবুও মনে হয় প্রতি বছর যাবো, প্রতি বছর আমি অনেক কিছু ব্যাগ ভরে নিয়ে আসবো, যেমন গাড়িতে রাখার জায়গা থাকবে না। যাই হোক, এই নিয়ে ভেবেছিল এরকম ঘুরে ঘুরে অনেক কিছু, যে এটা নিলে তো আবার বকা খাবো। কত কিছু থালা বাটি দেখলাম। এই তুমি আমাকে ওটা দিলে না তো, ওই বাটিটা। তো যাই হোক, ওখান থেকে বুবু এটা পছন্দ করলো, এটা এটা দেখার সাথে সাথে আমার পছন্দ, এটা কিনে নিলাম। আমার মতো কে কে এরকম মেলাতে গেলে এগুলো অনেক কিছু কিনতে ইচ্ছা হয়। জামা কাপড়ের দোকানগুলোতে ভিজিট করলাম, এটা কিন্তু বেশ ভারী। এটা কত নিল? 100, এটাও 100 নিয়েছে। আচ্ছা, জামা কাপড়ের দোকানে গেলাম, পছন্দ হলো না, কারণ আমি তো কোনো জামা কাপড় স্পেশালি আমার জন্য, জিয়ার জন্য আমরা ট্রায়াল না দিয়ে নেই না। আমি ট্রায়াল না দিয়ে আমি কোনো জামা কাপড় আজ পর্যন্ত নিইনি। খুব কম হয় আমি র্যান্ডামলি কোনো জামা কাপড় মনে হয় যেগুলো লুজ লাস কমফোর্টেবল ওয়েতে পরবো, বাট নিয়ে নিলাম, সেটা আলাদা বিষয়। বাট আমি ওইভাবে নেই না, মেলা থেকে জামা কাপড় পরার আমার জন্য নিই না। বেডশিট, পিলো কভার, সাইড পিলো কভার অনেক কিছু দেখলাম, দেখে সেরকম একটা খাস পছন্দ হলো না, যার জন্য নিলাম না। বুবু বললো যে মার্কেট থেকে তোমাকে পরে একদিন নিয়ে গিয়ে নিয়ে আসবো। আমার সাইড পিলোর খুব দরকার ছিল, তো ওই জন্য ভাবলাম লোকাল মার্কেট থেকে নেবো 10 রকম দেখে, তো ওই জন্য ছেড়ে দিলাম। আচ্ছা, ওটা গেল। আর যেটা বললাম বাসনওয়ালা কাকুর দোকান থেকে গেছিলাম একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে ধারওয়ালা একটা চাকু নিতে। তো ওই চাকু একটা নিয়ে এসেছি। আর মেলা থেকে আর একটা জিনিসও কিনেছি, সেটা হচ্ছে একটা সার্ভিং বোল, বাট ওটা মাইক্রোতেও যাবে, মাইক্রোতেও ইউজ করা যাবে। ওটা একটা নিয়েছি, পছন্দ হয়েছে, দেখাচ্ছি। আর নিয়েছি আর একটা জিনিস, সেটা হচ্ছে চাকুটা, হ্যাঁ, আর একটা নিয়েছি, এই যে এটা হলো সেই ব্ল্যাক কালার। আরেকটা ছিল স্কাই ব্লু এর মধ্যে হালকা ছিটছিট ছিটছিট টাইপের, তো আমার ব্ল্যাকটা খুব পছন্দ হলো, এরকম বেশ এটা একটা ডেপথ আছে। এটার মধ্যে মনে করুন যে কোনো একটা খাওয়ার মাইক্রোতে গরম করতে পারবে, বা ডিমের পোচ জিয়া সামটাইমস করে। যদিও একটা জিনিস, মাইক্রোতে কিন্তু ডিমের পোচ করতে গেলে মাইক্রোর অবস্থা একদম ডিজাস্টার হয়ে যায়, কারণ
ওটা করার কায়দা কি, ওই ডিমের পচে কুসুমটা ফাটিয়ে দিতে হয়। ওটা যদি না হয় তাহলে মাইক্রোতে দিলে সেটা ফেটে ডিমের কুসুমটা পোচ একেবারে সারা মাইক্রো ডিমের আসতে গন্ধে ভরে যায়। আমাদের বাড়িতে এরকম কয়েকবার হয়েছে, সেদ্ধ ডিমও গরম করতে গিয়ে ওরকম কাণ্ড হয়েছে, তারপরের থেকে আমরা আর করি না। যাই হোক, এনিওয়েজ এটা সার্ভিং বোল, কিন্তু যেহেতু মাইক্রোসেফ সেটা খাবার দাবার নিয়ে এখানে গরম করা যেতেই পারে। এই হয়ে এটা নিয়েছি 150, এটা একটা নিয়েছি, আর চাকু তো নিয়েছি বললাম, আর নিয়েছি যে কাপ ডিশ, প্রত্যেকবার মেলাতে গেলে মার জন্য কাপ টাপ এগুলো নিয়ে, মা বলে এগুলোই নিয়ে যাস। তো নাইটি ওখানে সেরকম ভালো দেখলাম না। মার এখন যেহেতু ডায়ালিসিস চলছে, তো বুক চেরা অনেকটাই নাইটি লাগবে, সেহেতু ওই বুক চেরাটা একটু বেশি লাগবে, তো ওই জন্য ওটা অর্ডার ছাড়া এখন বানানো যাচ্ছে না। তো ভেবেছি এর পরের দিন গেলে মার জন্য ওরকম একটা নাইটি পছন্দ করে, মার পছন্দ হচ্ছে নিব। এখন আজকে অনেক রাত হয়ে গেছে, তাই আর নিলাম না, তাই আর কিছু আনিনি। হ্যাঁ, শুধু জিলিপি আর গজা, ওটা নিয়ে গেলাম মা বাবার জন্য। মা তো খাবে না, বাবা ভালোবাসে, বাবার জন্য নিলাম, দাদা আছে দাদা খাবে, এই নিয়ে গেলাম। আর মার জন্য পেয়ারা, তারপর কী যেন বলে, পেঁপে, আর বাবার জন্য কলা, এই ফ্রুটস নিয়ে গেলাম। কিছুক্ষণ বসে গল্প টল্প করে, আর মেলাতে খেয়েছি চা। আমি আর বুবুজি আর কিচ্ছু খাইনি। ফুচকা অফার করলাম, আর অনেক কিছু, ও কিচ্ছু খেলো না আজকে। ও শুধু আজকে টুকটাক কানের থাকলে কিনলো। আর আমি আমার জন্য কী কিনেছি সেটা দেখাবো। আমি আমার জন্য কিনেছি কানের, যেটা আমি যখন একাই মেলাতে ঘুরেছি, কোথায় গেল আমার কানেরটা, তখন কিনেছি। আমি আর অন্য কিছু কিনিনি। আমি কত বছরও দেখেছিলাম ওই স্টোরটাতে, ভীষণ ভালো ভালো কানের, বলার কথা না। এই যে এটা এথনিক শাড়িগুলোর সাথে ভীষণ সুন্দর লাগবে। এটা একটা ব্ল্যাক ছিল, এই যে আমার খুব পছন্দ হয়েছে এই কানেরটা। ব্ল্যাক অক্সিডাইজের ওপরে আছে, ম্যাট, তাও আবার ম্যাট ফিনিশ। এটা একটা কিনেছি সেট। এটা গত বছরও ওই দোকানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছি। অনেক ধরনের কানের আমার ভীষণ পছন্দ হয়েছে। এই বছর দাঁড়িয়ে আমি বললাম সবার আগে দাঁড়িয়ে না থেকে কিনে নিই, অন্য কিছু তো আর নেবো না। এই একটা কানের, এটাও ব্ল্যাক অক্সিডাইজ বাট ম্যাট ম্যাটেরিয়ালের মধ্যে, ভীষণ পছন্দ, ভীষণ ট্রেন্ডিং। এটা পুরনো হবে না, স্মার্ট লুক আছে। এই একটা, এই দুটো কানের আমি কিনেছি। আরও বহু ভ্যারাইটি ছিল, মনে তো হচ্ছে মানে 4, 5টা 6টা নিয়ে নিই, কিন্তু দামগুলো একটু বেশি। এক একটা জোড়াগুলো এগুলো 200 টাকা করে, বুবুর সামনে বলা যাবে না, তাই চুপচুপ করে নিয়েছি। এই দুটো 400 টাকা নিয়েছি। ভীষণ সুন্দর লাগলো আমার এই পেয়ারটা। আপনারা বলবেন মেলাতে কেনাকাটা করার মধ্যে আমার কোন জিনিসটা বেশি আপনাদের ভালো লাগছে, কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে ভালো লাগছে না কানেরটা? হ্যাঁ, এই হলো আমাদের আজকের বাজার কেনাকাটা। ফাইনালি আমাদের বৈশাখী মেলায় ঘোরাটা সাকসেস হলো। বোনকেও ফোন করলাম, তুই চলে আয়। বলো দিদি আজকে আর যাবো না, আজকে হ্যাঁ স্যাটারডে সানডে প্রচণ্ড ভিড় হয়। যে হ্যাঁ জানি তো, কিন্তু আমাদের তো আর সময় হবে না, তার জন্যই আমার যাওয়া। বহু তো কালকে থেকে অফিস, আমাদের সানডে স্যাটারডে ছাড়া যেই স্যাটারডে ছুটি অবভিয়াসলি হবে না, তো ওই জন্যই গেলাম। যাই হোক, ঘুরে তো চলে এলাম, কেনাকাটাও হলো, ঘোরাও হলো। তো এইবার রাত্রে এখন খাওয়া দাওয়ার পালা। যে আসার সময় মোমো খেয়েছে, ও যেহেতু মেলাতে খায়নি, ও আগেই এসছে বুবুর সাথে, ও আসার সময় মোমো খেয়ে না প্যাক করে নিয়ে আসছে, ঘরে এসে বসে খেয়েছে। এই যে আমরা তারপরে ঢুকলাম। বুবুকে এসে আজকে তো দুপুরবেলায় দেখালাম, আজকে মাটন কারি, তারপর পাতলা করে মুসুর ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, কালকের পোচ কারি ছিল, আর হচ্ছে চিকেন কারি, এত কিছু রান্নাবান্না। যাই হোক, আমি বুবুকে রাস্তাতেই বললাম আমি এখন ওগুলো কিচ্ছু খাবো না। আমাকে রাস্তাতেই ও সেধেছে, তুমি মোমো খাবে, বিরিয়ানি খাবে, কিছু খাবে। আমি কিচ্ছু খাবো না, আমি একটু বাড়ি গিয়ে আলু সেদ্ধ ভাত খাবো। আপনারা সবাই জানেন, আমার প্রায় ভিডিওতেই দেখেছেন, আমার ভীষণ প্রিয় আলু সেদ্ধ ভাত।
ভীষণ ভালোবাসি। আলু সেদ্ধ, যে এখন ভাতে চটকে খাই, যে আলু আলাদা করে সেদ্ধ মেখে নিই, সেটা আলাদা বিষয়। আলু সেদ্ধ ভাত আমার ভীষণ প্রিয় ছোটো থেকে। একসাথে একটা ডিম সিদ্ধ হলেও চলবে বাম্পার, না হলেও চলবে। তবে এটার সাথে আমার কম্বো আলু সেদ্ধ, লঙ্কা পেঁয়াজ দিয়ে ঘি মোস্ট অ্যান্ড মাস্ট। তাও আবার শিল্পী ঘি লাগে আমার। খুব বেশি ঘি নেই না, অল্পই নিই, কিন্তু ঘি লাগবেই। সেদ্ধ ভাতে ঘি নেই মানে আমার কাছে ওটা ইউজলেস। ওই সেদ্ধ ভাত না। আর সাথে পাঁপড় ভাজা হলে ও ইটস আ মাইন্ড ব্লোয়িং কম্বিনেশন, আমার ভীষণ প্রিয়। এরকম কম্বিনেশনটা কার কার প্রিয় জানাবেন। আর গরম গরম ভাতে ঘি, লঙ্কা, পেঁয়াজ, জিভে জল চলে আসছে। আর ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। তো বুবু রাস্তাতেই আজকে বললো, ঠিক আছে, এটা তোমাকে আজকে আমি করে খাওয়াবো। বৃষ্টি নামলো, বাহ, কি কপালটা ভালো দেখুন। আজকে কখন অন্যদিন এই কয়েকদিন ধরে কন্টিনিউ রাত্রেবেলায় ইভেন 7টা 8টা এরকম টাইমে বৃষ্টি নেমে যায়। আজকে কপালটা ভালো, এতক্ষণেও বৃষ্টি নামেনি, আমরা আরাম করে বাড়ি ঢুকে গেছি, তারপরেই বৃষ্টিটা নামলো। থ্যাংক ইউ গড। তো যাই হোক, আমাদের ভিজতে হলো না। তাছাড়া আজকে বাইক নিয়ে গেছিলাম বলুন তো, রেনকোটও তো ক্যারি করিনি, ভিজে যেতাম। তো যাই হোক, ধন্যবাদ ভগবানকে যে আমাদের বাঁচিয়ে দিল, এখন বৃষ্টিটা নামলো। আর এখন তাই বুবু একটু সেদ্ধ ভাত করে দিবে আমাকে বললো। বাকি তো সবাই, তুমিও খাবে বুবু? সবাই খাবে, তো ভালোই হলো। তো যাই, আমি চটজলদি ড্রেস ট্রেস ছেড়ে আসি, তারপরে রাতের খাওয়াটা সারি। করতে করতেও তো সময় লেগে যাবে। আজকের ভিডিওটা তাই এখানেই এন্ড করছি। দেখা হবে কাল একটি নেক্সট ভিডিও, নতুন ব্লগ নিয়ে। টিল দেন আপনারা সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট, টাটা।